শালার বাড়ি ঘরে থাই দিল না তু গরমের গরম না ভালোই গাছ আছে দেখতেছি গাছে মাসে একটু ঝুলিয়া থাকবে গাছতলা একটু ঠান্ডা আছে না গাছে উঠতে হবে কমিন দেবো আর মাইকে নিমে চলি আসে আবার কামড় কুমড় মেরিয়ে দিবেন না উঠিয়ে বলি না ঝুলি এবার একটু প্রশান্তি রাখতেছে ভালো লাগছে কি বাতাস তো পাগল নাকি ও তো পাগল মনে হচ্ছে ও গাছে উঠবি কায় গরমের মধ্যে মানুষ বাঁচতেছে না মানুষ জ্বালায় গরমেতে মানুষ গাছতলা বসে থাকে সে থাকে ওদের গাছে বসে ঝুলে রয়েছে আল্লাহ ও কি মাথাটা মানে খারাপ হয়ে গেছে বাইসতে বাইসতে তোর মাথাটা খারাপ হয়ে গেছে গাছে চলতেছিস কি জন্য আরে বাপু আর কইও না এই শালার গরমের ঠেলাই বাড়ি খাওয়া যাচ্ছে না তাই ভাবলাম যে গাছে উঠে একটু ঝুলিয়ে থাকি গাছের বাতাস খাই গাছে উঠলে কি গাছে ঝুলিয়ে থাকলে কি দিল্লির প্রশান্তি মেলে রে বাইসতে বাবু সেরমেরই তো মনে হচ্ছে ভালোই লাগতেছে এই যে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে গায়ে লাগতেছে ভালোই লাগতেছে ব্যথায় তো আমার মনটাও ব্যথিত রে আমারে দিলটাও কষ্ট পাচ্ছে তোর কষ্ট দে তোর বাড়ি মনে হয় ফ্যানটা নেই রে মনে আরে বাপু আর কইও না কারেন্টে তো তুমি জানো যে স্পিকার আসছে বর্তমানে বেশি এমনি তো আসেনি ও কারেন্টে ছুটিতে তাহলে তোরাও ডিস্টার্ব ফিল করতেছিস আচ্ছা তা বয় একটু সোজায় বয় তুই তোর ওই ঝুলে থাকতে আমার দিল্লি খুব কষ্ট পাচ্ছে তো দেখতেছি কে রে বাবু গাছে আবার কি হইলো তোরে কালা কালা ডাইনোসরের মতো মাথায় দেখতি এটাকে আবার কামড় মামড় মেরিয়ে দিবেন নাই ওরে গরমে যদি পোকে তোরে কামড়াই রে তোর তো বড় সেই মনে ওরে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করতে হবে না অবস্থা তুই গাছের তো নামিয়ে পড় বাবু নিচে আয় না বাবু তোমার কথায় যুক্তি আছে তা নামিয়েই পড়তে হবে দেখতেছি হ্যাঁ নামে তুই গাছের তো নামিয়ে আয় আগে নামে আরে বাবা রে গরমে না একটু গরম লাগে ঠান্ডা লাগবে না তার চেয়ে তোর ওইটাই ভালো ওই পোকে কামড়ালে এবারে গাছে কমে বিপরীত ঘটে দেবে না ওই গরম লাগে একটু ঠান্ডা লাগাই ভালো না তোমার কথায় যুক্তি আছে যে চাচা আমার তো আম খাতি মনে করছে তা গাছে দেখতেছি ভালো এলো আম এলো কুকুলি মারতেছি আম তো কুকুলি মারবি ওটা হলো টক জিনিস ও মায়ের মানুষের মতো একটু কুকুলি মারবি তাই বলে কি তা সিয়ে দেখতে হবি নাই না বাপু যে আমের প্রতি তো আমি রাস খেয়ে গেছি আবার প্রেমেও পড়ে গেছি তাই খাইছি একবারে আর কি কব আম তো আমার খাতেই হবে যে ফালি ও তোমার কিরাস মিরাস প্রেম টেম বাদ দাও এটা হলো পরের গাছ নিজের গাছ না বুঝিস এ গাছের আম খালি আবার কোন সালিশ বিচারের মধ্যে পড়তে হবে না তার নেই কোনো ঠিক তা এ আম খালি আবার ওই গুনাও আছে তা আমটাম খাওয়ার দরকার নেই ওই পরে এক সময় আমাদের কাছে একটা ছিঁড়ে খাইছে না তুই বাবু তোমার কথা কি শুনবো আমি আজকে আম খাই আইসান আমাকে একটা পাড়িয়ে দিই তো ফোনে আছে ভালো কথা করছি শুনলি না আমটাম খাওয়ার দরকার নেই আমি দেখেন পাড়িয়েছি চাচা সে আম ছিঁড়েই ফেললি আচ্ছা ছিঁড়েছিস যেহেতু তা আমরা তো দেখি একটু ধরে দেই দেয় আমরা এই যে বাপু দেখো আমের সাইজ বেলা বড় আছে আমরা তো ভালোই দেখতি রে এমন হচ্ছে কাঁচা আমিতে যাত্রে তা বাঁচতে পাড়িয়ে যেহেতু ফেলেছি রে তাই গাছে বাড়ি মেরিয়ে ফাটা আমারে অর্ধেক দে তুই অর্ধেক খা তুই যে চাচা যে আম কলাম কাঁচা মিটিয়ে না এই আম হলো টক মিটিয়ে তুমি জানো তো আগে বাইরে ফাটাই দেই তারপরে দেই কেমন হয় ওই টক মিটে হোক আর কাঁচা মিটে হোক ও আম আমি খাবো তুই দে তুই পারলি কি তুই তোমারে চাচা তুমি যাই কও তাই কো তুমিও তো শিশু কে আম দেহে খালি খাতি চাচ্ছ তোমার তো দেখতেছে শিশুলি অভ্যাস আছে যে চাচা তোমার তো কথা বতরা ডগ বন্দি ভালো দেখতেছে তুমি এলো একটু আগেই কইলে যে ওরের কাছে আম মাম ছিড়িস তোমার কাছে বলে আম আছে
তাই এখন আবার আমি আম পাড়িছি সেই সূর্যর আম আবার তুমি আবার খাবা বা সূর্যর আম তুই সূর্য হতে পারলি তা আমি খাতে পারবো না কে তুই তুই সূর্য হরিছিস তুই আমার শিশু গলি খাতি তুই সর আমি শিশু সমস্যা করে সমঝোতা করে অদাদি ভাগ করে খেয়ে ফেলি নাও ভাঙো আমরা ভাঙো দুইজনে মিলে খাই বাপু অত সব তলতাতরি বাদ দাও দিনি তুমি আচ্ছা তো দেখতেছি সুবিধার লোক না না আগে আম খেয়ে নি তারপরে তোমার দেখতেছি ওই সুবিধা অসুবিধা পরে দেখা যাবে না তুই আগে আমরা ভাঙে তো বাপু আমার আবার জিবে দিয়ে লাল করতেছে যে আমের গায়ে তো বিরাট শক্তি আম ফাটে না এই মেয়ে বাপু আম তো দেখতেছি ফাটতি কেন বাপু আম তো ফাটাইছি তো নিয়ে একটু নিয়ে একটু খেয়ে দেয় গ্রামে রয়েছে বাপু কিরম আরে বাপু তো কাহাও মিটে খাসাও মিটে তাই এক কাজ আমরা তো খাতি ভালোই আর দু তিনটে চুরি ওরে ওই দিক যে খাবা না একসাথে কেউ যেন না দেয় আশপাশের কেউ এনে বসে খালে আবার কিটা দেয়ে ফেলবে না তাড়াতাড়ি দুই তিনটে ছিঁড়ে পকেটে ভরিয়ে নে যে বাপু তুমি তো দেখতেছি চোরের উপর ডাকাতি করতেছ প্রথমে কইলে যে আম পাড়া এলো গুনার কাজ এমনে দেখতেছি তুমি এলো চোরের উপর বাট পারি এ কত বড় কথা এটা আম চুরি নাই আমি করলাম তুমিও না আবার আমারে করছো বাপু 3-4 আম চুরি করে নিয়ে চল দিতে খাবা নি ওরে আল্লাহ ঠাটা পড়া রোদির মধ্যে গিরস্ত দেইলি আমার তো একটাও মাটি দিয়ে পড়বেন না না বাবু তুমি তোমার মতো তুমি থাও আমি এই যে আরেকটা আম চুরিয়ে নিয়ে আমি এই যে দৌড় মার আমার এই অবুজ পোরান্ডা একটা আম খাতি চাইছে তাই বলে তুই এর আমের কথা কবি আমি কোনোদিনও ভাবতে পারিনি তা আত্মারে কষ্ট দিতি নেই আমার এই আত্মাটা নিষ্পাপ অবুজ তারে আমি কোনো সময় কষ্ট দিতে চাচ্ছি না তা তোরা না পারলি পারে আমি একটা অত্তিসি চুরি করে নে বাড়ি যে খাবানে সালমায়ের সাথে নিয়ে তা চল তাহলে বাড়ির দিক যাই দুইটা আম চুরি নিয়ে